শ্রীভূমি রামকৃষ্ণনগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আলিপুর রামকৃষ্ণনগর সংযোগকারী সেতু ভেঙে পড়ায় 7টি গাড়ি সিংলা নদীতে পড়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভাগীয় কর্তৃপক্ষের চরম অবহেলা। মেরামতের জন্য স্থানীয় বাসিন্দাদের বারবার নিবেদনের বিভাগীয় কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। তারই ভয়াবহ পরিণতি আজ আলিপুর রামকৃষ্ণনগর সংযোগকারী একমাত্র সেতুটি ভেঙে পড়েছে। আজ সকাল প্রায় 11টার দিকেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেতু ভেঙে পড়ায় 7টি গাড়ি সিংলা নদীতে পড়ে যায়। 2টি ওভারলোড ডাম্পার, 2টি অল্টো গাড়ি, একটি বোলেরো পিকআপ, একটি ম্যাক্সিমা পিকআপ এবং একটি মোটর বাইক সিংলা নদীতে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত 4 জনকে তাৎক্ষণিকভাবে রামকৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিপুর থেকে রামকৃষ্ণনগরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রীভূমি থেকে রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি বিপজ্জনক অবস্থায় ছিল। বহুবার মেরামতির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি। এই অবহেলার ফলেই আজ এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। बोलेरो पिकअप তোলে নেই ओ नीचे इनो पक्का पक्का ना था ড্রাইভারে কিছু হয়েছে আরে बहुत गाड़ी है 4-5 এই ব্রিজটা এরকম ঘটনা হয়েছে, এটা 6 মাসের ভিতরে তো যাইতে কি পারে, কিন্তু কেউ এটার কোনো সংজ্ঞান লইছে না। সব নীরব ভূমিকা পালন করি আসলা, যার ফল আজকে এই অবস্থা। আজকে দুলছড়া বীজের অবস্থা সেম, আর আনিপুরের বীজও গেল, কিন্তু 6 মাস আগে যদি এটা কোনো মানে রক্ষণাবেক্ষণ করা যেত, তাই এই ব্রিজটা বানাই দিত। 6 মাস আগে এখানে রিপেয়ারিং হয়েছে, কিতা হয়েছে, কালার হয়েছে, আরো কিতা কিতি হয়েছে আমি দেখছি, কিন্তু কিলা হয়েছে কিতা হয়েছে তা আমি দেখতাম পারছি না, সময় পাইছি না। তার এই ঘটনাটা আমার খেয়াল আছে। এখন দেখুন আজকের দিনে আনিপুর বাজারের অবস্থা খুব মর্মাহত হয়ে গেছে, এবং করিমগঞ্জ শিলচর যাওয়া মানুষগুলো একদম মর্মাহত অবস্থা, কোনো রুট নাই। পরীক্ষা দুইটা, আমরা এখানে 2-3টা বড় স্কুল আছে, আলিকরা আছে, আদর্শ আছে, তারপরে নারায়ণনাথ, 3টা স্কুলে আমরা এখানে প্রায় 3000 ভেরাটুকু স্কুল আছে, 4টা স্কুল আনিপুর বাজারের ভিতরে আছে। এই কারণে পরীক্ষা ব্যাহত, মানুষ কিরকম যাইতা, বাচ্চান কিরকম স্কুলে যাইতা, পরীক্ষা যাইতা, এটা লইয়া সব আমরা খুব মর্মাহত অবস্থাতে আছি। কিন্তু আমার কথা হয়েছে 6 মাস আগে যখন আমরা জানছিলাম যে এই ব্রিজটার কোনো একটা সমস্যা হইতে পারে, এখানে আমরা বা প্রশাসন বা বাকি যারা কর্তৃপক্ষ আছে সেখানে এটার নজরদারি আনলো না, এবং সেখানে এটার উপরে নজর আনিয়া এটার বিহিত ব্যবস্থা নেওয়া হইল না। হতাহত 3 জন আমরা টানিয়া বার করছি, একজন খুব স্কুট পাইছে, কোমরও ফাটানি হয়েছে, আরো 2 জন মানে নর্মাল অবস্থা। এখনো পর্যন্ত আর কোনো ক্যাজুয়ালিটির খবর পাইছি না। আর নিচে আছে কিনা আমরা জানি না। মহিলা একজন আছিল, মহিলা একজন নিচে আমরা টানিয়া